উত্তরা মোটরস পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কারণটা কি? কারণটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমার খুব বেশি একটা ভালো ছিল না উত্তরা মোটরসের সাথে। প্রিভিয়াস কি বাইক নিয়ে বা কি কেস ছিল একটু বলেন। NS 160 যখন আমি কিনেছি কার্বোরেটর ভার্সনটা, যখন প্রথম বাংলাদেশে আসে রিলিজ, ওটা নিয়ে আমি ওটার হচ্ছে পিকআপ ছেড়ে দিত। আচ্ছা, স্টার্ট অফ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, তো দেখা যেত চোখ টান দিয়ে ধরে রেখে স্টার্ট দেওয়া লাগতো, স্টার্ট থাকতো না। তো আমি এটা অনেকদিন, আমি তখন যে উত্তরা মোটরসে যে তেজগাঁ বেগুনবাড়ি আছে ওখানে আমি সেভারাল টাইমস গিয়েছি। যাওয়ার পর ওনার সমাধান করতে পারেনি, অনেকদিন বাইক রেখে দিছে, তাও সমাধান করতে পারেনি। ওনাদের কাছে নাকি কার্বোরেটর অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, মানে এটা কার্বোরেটরের সমস্যা ছিল, কার্বোরেটর আইডেন্টিফাই করছে, পরে আইডেন্টিফাই, এর আগে টেপিট অ্যাডজাস্ট করে দিত, কার্বোরেটর ওয়াশ করে দিত। আচ্ছা, তো আমি বারবার বলতাম যে নতুন বাইকে তো কার্বোরেটর তো ওয়াশ করার কিছু নাই, যতটুকু আমি বুঝি। আচ্ছা, তারপরে মাঝে মাঝে পিকআপ কয়েল চেঞ্জ করে তারা টেস্ট করে দেখতো। বাট থিং ইজ, তারা যেই সময়টা নেয় সেই সময়টা আসলে যারা জব করে বা বিজনেস করে তাদের জন্য এইরকম হিউজ টাইম স্পেন্ড করা আসলে ভাই সম্ভব না। আচ্ছা, কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে 3 মাস 3.5 মাসের মাথায় যে আমাকে কার্বোরেটরটা চেঞ্জ করে দিয়েছে, এবং আমার বলেন কি 3-3.5 মাস। আর এই সর্বনিম্ন এটা কার্বোরেটর মানে ওয়ারেন্টি, এটা কি ওয়ারেন্টিতে নাকি? ওয়ারেন্টিতে। আচ্ছা, একটা কার্বোরেটর ওয়ারেন্টিতে দিতে উত্তরা মোটরস সময় লাগাইছে 3 মাস। 10 মাস 10 দিন লাগাই দিলে ভালো হইতো, কি বলেন?